খামেনির জানাজায় ৩ ছেলে, আড়ালে রয়ে গেল উত্তরসূরি মোস্তফা। খামেনির দাফন হলেও চাপা পড়বে না তার কঠোর পন্থা। খামেনির শেষ বিদায়ে কোরআন তেলাওয়াত নিয়ে কেন আলোচনা? সৌদি আরবকে বদর যুদ্ধের কথা মনে করিয়ে দিল ইরান। খামেনির শেষ বিদায়ে কোরআন আয়াত দিয়ে বিশ্বকে কঠিন বার্তা দিল ইরান। খামেনির আদর্শ ছড়িয়ে দিচ্ছে ঐক্য ও প্রতিরোধের বার্তা পেজেশকিয়ান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। খামেনির জানাজায় ৩ ছেলে, আড়ালে রয়ে গেলেন উত্তরসূরি মোস্তফা। ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন এবং তার পরিবারের অন্য ৪ সদস্য কফিনের পাশে দাঁড়িয়ে রবিবার জানাজা ও মোনাজাত করছে তার ৩ ছেলে। তবে খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্থলাভিষিক্ত হওয়া তার আরেক ছেলে মোস্তফা খামেনি এই অনুষ্ঠানেও জনসম্মুখে আসেননি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে তেহরানে বিশাল ইমাম খামেনি গ্র্যান্ড মাসালা ধর্মীয় কমপ্লেক্সের প্রাঙ্গণে সারিবদ্ধভাবে রাখা কফিনগুলোর পেছনে দাঁড়িয়ে মোস্তফা, মেসাম ও মাসুদ খামেনি মোনাজাত করছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধে খামেনি এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। কয়েক সপ্তাহ ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতের পর পক্ষগুলো একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে পৌঁছায়। এই যুদ্ধ পুরো অঞ্চলে ব্যাপক ধ্বংসাংশ ও প্রাণহানি ঘটালেও ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির সমর্থনে ইরানের ধর্মতান্ত্রিক সরকার এখনও ক্ষমতা টিকে রয়েছে। খামেনির দাফন হলেও চাপা পড়বে না তার কঠোরপন্থা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়া ৪ মাসেরও বেশি সময় পর অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ৬ দিন ব্যাপী শেষকৃত্য আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তেহরান ও কম নাগরিক হয়ে প্রতিবেশী ইরাকের শিয়া পবিত্র স্থান নাজাফ ও কারবালা ঘুরে মাশহাদে গিয়ে শেষ হবে এই দাফন প্রক্রিয়া। একে ইসলামী প্রজাতন্ত্র ইতিহাসে অন্যতম বৃহত্তর রাষ্ট্রীয় আয়োজন হিসেবে গণ্য করা হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করেছে এতে প্রায় ২ কোটি মানুষ অংশ নেবেন। শেষকৃত্য নির্বিঘ্ন করতে ১.৫ লক্ষাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে দেশের আকাশসীমা একাংশ এবং ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। তবে এই বিশাল ব্যবস্থাপনার আড়ালে তেহরান এক সুদূর প্রসারী রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। খামেনির শেষ বিদায়ে কোরআন তেলাওয়াত নিয়ে কেন আলোচনা? তেহরানের গ্র্যান্ড মাসালা প্রায়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে যখন সৌদি আরবের প্রতিনিধি দল শ্রদ্ধা জানাতে এগিয়ে এলো, তখন সেখানে নৈপথ্য বাজানো পবিত্র কোরআনের একটি আয়াত সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তেলাওয়াতকৃত আয়াতটি ছিল সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত, যাতে ইসলামের ইতিহাসে বিখ্যাত বদর যুদ্ধ বিবরণ তুলে ধরা হয়েছে। এই যুদ্ধে তুলনামূলক কম সংখ্যক ও দুর্বল সজ্জায় সজ্জিত মুসলিম বাহিনী আল্লাহর ইচ্ছায় এক বিশাল বাহিনীকে পরাজিত করেছিল। বিশ্লেষকদের মতে এই আয়াতটি ব্যবহারের মাধ্যমে মূল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের বিজয় অর্জনের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। ৬২৪ খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের মাটিতে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। এখন প্রশ্ন উঠেছে, সৌদির প্রতিনিধি দলের সামনে এই আয়াত বাজানো কি প্রশংসা নাকি খোঁচা নাকি দুটোই? তবে এটি যে কোনো ঘটনা ছিল না তা স্পষ্ট। সাধারণভাবে দেখলে এই আয়াতটি ইসলামের প্রথম প্রধান বিজয় এবং তেহরান ও রিয়াদের মধ্যে একটি যৌথ সভ্যতার স্মৃতিকে মনে করিয়ে দেয়।
সৌদি আরবকে বদর যুদ্ধের কথা মনে করিয়ে দিল ইরান। তেহরানের গ্র্যান্ড মাসালায় ইরানের প্রায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় চলছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা যেখানে শ্রদ্ধা জানাতে সমবেত হচ্ছে, আর এই সুযোগটিকে ইরান একটি কূটনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে, যার উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের নিজেদের বিজয়ী হিসেবে তুলে ধরা। সুপরিকল্পিত পদক্ষেপ হিসেবে যে কোনো দেশে সরকারি প্রতিনিধি দল যখন খামেনি এবং তার পরিবারের সদস্যদের কফিনে শ্রদ্ধা জানাতে এগিয়ে আসছিলেন, তখনই পবিত্র কোরআনের আয়াত বাজানো হচ্ছিল। মজার বিষয় হলো, এই কোরআনের আয়াতগুলোর মাধ্যমে একটি বিশেষ বার্তা দেওয়া হচ্ছিল, যা ইরানের মিত্র এবং মার্কিন সমর্থিত দেশগুলোর মধ্যে একটি স্পষ্ট পার্থক্য রেখা টেনে দেয়। একই সঙ্গে তেহরান ভবিষ্যতে কেমন সম্পর্ক বজায় রাখতে চায় তাও ইঙ্গিত দেওয়া হচ্ছে। এতে এই বিষয়টি সবচেয়ে বেশি নজরে আসে যখন সৌদি আরবের প্রতিনিধি দল শ্রদ্ধা জানাতে সামনে এগিয়ে যায়। তখন পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 13 নম্বর আয়াতটি তেলাওয়াত করা হয়। এই আয়াতের ঐতিহাসিক বদর যুদ্ধের বিবরণ রয়েছে, যা 624 খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরব অঞ্চলে সংগঠিত হয়ে খামেনির শেষ বিদায়ে কোরআনের আয়াত দিয়ে বিশ্বকে কঠিন বার্তা দিল ইরান। তেহরানের গ্র্যান্ড মাসালায় শ্রদ্ধার মধ্য দিয়ে প্রায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে আনুষ্ঠানিকতা চলছে। বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে তেহরানে তাদের প্রতিনিধি দল পাঠিয়েছে। তবে এই শোকের আবহকে ইরান একটি সুপরিকল্পিত কূটনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করেছে, যার মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে চাপিয়ে দেওয়া এই যুদ্ধে তেহরানি যে বিজয়ী হয়েছে তা বিশ্বমঞ্চে ফুটিয়ে তোলা। এরই অংশ হিসেবে বিদেশি সরকারি প্রতিনিধি দলগুলো যখন খামেনি ও তার নিহত পরিবারদের কফিনে শ্রদ্ধা জানাতে আসছিল, তখন ব্যাকগ্রাউন্ডে অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্দিষ্ট কিছু পবিত্র কোরআনের আয়াত বাজানো হচ্ছিল। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই আয়াতগুলোর মধ্যে ইরান তার মিত্র এবং যুক্তরাষ্ট্র এবং মার্কিন মিত্র দেশগুলোর মধ্যে একটি স্পষ্ট বিভাজন রেখা টেনে দিয়েছে। খামেনির আদর্শ ছড়িয়ে দিচ্ছে ঐক্য ও প্রতিরোধের বার্তা। পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধভাবে কাজ করত, তাহলে গাজা, লেবানন ও ফিলিস্তিনের মতো অঞ্চলের সংঘাত ও মানবিক সংকট এইভাবে চলতে পারত না। তিনি মুসলিম বিশ্বের ঐক্যকে রাজনৈতিক স্লোগান নয়, বরং কৌশলগত প্রয়োজন বলে উল্লেখ করেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরান এ খবর জানিয়েছে। শনিবার তেহরানে ইমাম খামেনির প্রতিরোধে চিরন্তন নেতা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি দেশি বিদেশি অতিথিদের স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলনে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য আরও জোরদার করবে এবং সহিংসতা, সন্ত্রাসবাদ ও বৈশ্বিক আধিপত্যবাদের নীতির বিরুদ্ধে সহযোগিতা বাড়াতে সহায়ক হবে। প্রায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদতকে তিনি একই সঙ্গে বেদনাদায়ক ও অনুপ্রেরণামূলক ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আল্লাহর প্রদত্ত নেতৃত্বের পথ, আদর্শ ও বার্তা শাহাদতের মধ্য দিয়ে শেষ হয় না, বরং তা ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায়, সত্য ও প্রতিরোধের পথে অনুপ্রাণিত করতে থাকে। পেজেশকিয়ান বলেন, খামেনির নেতৃত্ব ইরানের সীমানায় ছড়িয়ে ঐক্য, স্বাধীনতা, মর্যাদা ও প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিচ্ছে। আজ বিভিন্ন জাতি, ভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে ও সেই বার্তার প্রতিধ্বনি হচ্ছে। তিনি বলেন, মুসলমানদের একজন আল্লাহ, একজন নবী ও একটি পবিত্র কিতাব। তাই সাম্প্রতিক বা রাজনৈতিক মতপার্থক্যকে বিভেদের কারণ হতে দেওয়া